প্রত্যেকের মাথা পিছু আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ইনশাআল্লাহ 50,000 টাকা করে আগামী 3 দিনের ভিতরেই তাদের কাছে পৌঁছানোটা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে আমাদের ভাইদেরকে সিদ্ধান্ত দিয়েছি, বিপন্ন মানুষের কাছে যান, তাদের প্রতি সহানুভূতি জানান, উদ্ধার কাজে অংশ নিন, যতটুকু পারেন তাদের কাছে আমাদের উপহার পৌঁছায় দেন। আমরা এটা রিলিফ বলি না, কিসের রিলিফ আবার? এরা আমাদের ভাই বোন। আমার ভাইয়ের বাড়ি থেকে আমি রিলিফ নিয়ে যাব নাকি? আমি তো উপহার নিয়ে যাব। সুতরাং যা আল্লাহ তৌফিক দিবেন এটা আমাদের উপহার। গরিব ধনী এখানে কিছু নাই। আমরা ধনীর বাড়িতে উপহার নিয়ে যাই না। বিপদে পড়লে সবাই সমান। আমরা এই জন্য যা পারি তাই করব। আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি করে তৌফিক দেন। 33 জন মানুষ শুধু এই বিভাগে মারা গিয়েছে, পাহাড়দর্শী। ইনশাআল্লাহ তাদের প্রত্যেকের মাথা পিছু তাদের পরিবারের কাছে, এক পরিবারের 4 জনও হতে পারে, অসুবিধা নেই। 4 জন হলে প্রত্যেকের মাথা পিছু আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ইনশাআল্লাহ 50,000 টাকা করে আগামী 3 দিনের ভিতরেই তাদের কাছে পৌঁছানোটা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আমরা সরকারকে অনুরোধ করব, আমরা তো একটা দল, সরকারের ট্রেজারি থেকে তাদেরকে পর্যাপ্ত সহযোগিতা করুন। এটি সরকারের দায়িত্ব। আমাদের এটা সুযোগ আর সরকারের এটা দায়িত্ব। এরপরে এই যে বন্যায় বিস্তীর্ণ এলাকার মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেল, কারো ঘর পড়ে গেল, কারো গবাদি পশু নষ্ট হলো, ক্ষেতের ফসল চলে গেল, মাছের ঘের ভেসে গেল। এগুলাকে সঠিকভাবে মূল্যায়ন করে সরকার যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ক্ষতিপূরণ দেয়, আমরা তাই দাবি করছি। এবং এইটাতে কোনো ডাকাত যেন হাত বসাতে না পারে, আপনাদেরকে সজাগ থাকতে। জনগণের পাওনা যেন জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে। আপনারা সজাগ থাকলে পৌঁছবে, আর আপনারা সজাগ না থাকলে কিন্তু ডাকাতরা মেরে খেয়ে দেবে। খেয়াল রাখতে হবে।